আজকে রবীন্দ্রমেলা সাংস্কৃতিক মঞ্চত বিয়ার অনুষ্ঠান বিয়া বিয়া হইতো নি বিয়া বিয়া ওই তো জামাই আইছো বিয়ার মাঝে আজকে জামাই একেবারে কন্যা আইবা বিয়া শেষ নি খানিদানি কোন জায়গাত খানিদানি হইব এখন হইব নি আচ্ছা
লেডিসে বলে, লেডিসে বলে লেডিস। আমাদের বাংলা যেটা বলে এই যে তোর মেলানো বাবা, এতদিন তো আমাদের কাছে জেল ছিল, এখন যেহেতু এটা লেডিস করেছে, তুইও বিয়া শাদী করেছিল তো, তখন এই মাদিকে এবার যদি আমরা এই মেম্বারিয়ে তোর সংরক্ষণ হয়ে গেছি, এবার এসি সংরক্ষণ লেডিস, তো তোর মাগিকে দিলে কেমন হবে? আমার বউকে আমার বউ শোন, বউকে ইয়ে করিস না। এখন তোর বউ যদি ভূতে খারাপ হয়, এসির পিছে আমাদের গ্রামে তোর বউরা ভালো কেউ না, না লাগে চপা করে ভালো লাগে না, চপা বটে, চপা আছে আমি ভোলা খুশি তুই তোর বউকে খারাপ করছি, বউকে তো জিজ্ঞেস করেছি এটাই তো বাদ, যদি না মানা করে দে তাহলে বউ দিয়ে বাদ, আমি ঘরে যাই করে এতদিন তোর বউকে আর তোর অমুককে তমুককে আমার বাবু আমাকে বিয়া করলে আমি বলে দেবি, এটা আমার বাবু বলে জেনে করেছি, আর তুই তো তোর বউকে কেন শিখাবি না? দাদা একটা কথা আমি বলছি, আমরা কোনোদিন বেটির কথা নাই চলি, এখন বেটির কথা চলে, বেটি দিবি তোর তোর বাকিকে দিয়া সমাজ তুই এক কাম কর, তোর বেটিকে দেয় জিগা আর জিগায় আর ভিস নাই করবি, কিন্তু তোর বেটিকে আমরা এবার আমাদের নামারে খারাপ করবো, একদম জিগাই দেবো, আমি লগে আছি জিগাই দিব, আমরা সব লাগে। আরে দাদা আছে, দাদা বললাম একদম আমি লগে আছি, একদম সব এরিয়া বুক আমি হাঁটু গানে আমি যেরকম হারিয়ে খাওয়াইছি সবকে, ওইরকম ইলেকশনের আগে একদম হারিয়ে খাওয়াই কম, ঠিক আছে? চিন্তা করিস না, আমরা জিতাই থাকবো, তুই পয়সা বলতে পেটে নেবে, ঠিক আছে? ঠিক আছে, চলো আর তো রয়েছ না, আর বাকি পাবে বেশি করিস না, ঠিক আছে? আমার বউকে জিগাতে লাগবে, যা 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 তুই জিগাতে লাগবে তো আমরা ও বন্ধু এটা কি বউ তো লম্বা কি ঘুমোতেও দেয় না, কেন কি হয়েছে? কিছু হয় নাই তো, এখন কথা বলা ছিল, বললো ছোট্টখানি লাগছিল তার নেতার মেরে দিল, বলো কি বলবা? কথা তো খুব মন লাগিয়ে শুনতে হবে, বুঝতে হবে, আনকা কথা লয়। দেশ গায়ে সব পাল্টি উঠেছে, ধরে আনছে যাকে পেয়েছে, আমাকে তাই খুব ধরিয়েছে, ফাঁপড়ে পড়া লয়। পারলু না ঘুমিয়ে কথা তো কি সেই তো বলো আগে, ফদর ফদর করেই যেছে, সাদে কি রাগ লাগে? আর আগের কথা লয়, প্রথম খানিকাতে অসুবিধা হয়, তা আমাদের কাজ শিখে নিলেই হলো। কথা তো কি সেটাই বলো, কদুরছে আমলো কথা তেমন কিছুই লয়। তুই তো জানিস পঞ্চায়েতেই সবার বিচার হয়, 5 বছর লপর চপর, তা বাদে ফের ভুল, আবুজ কাবুজ করলে পরে যা সালো তো ফুট। এই গো খেপে গেছি, হ্যাঁ গো ও বাবলুর বাপ, কি খেয়েছো? কি হয়েছে? কে জানে কি পাপ করেছিলাম, সেই লেগেই হলো। ঘুম ভাঙিয়ে পঞ্চায়েতের কথা বলছে, কি খিটকার হলো। মাগি চুপ কর তো, আমাদের এখন ভালো সময়, তুললেই তো পয়। রাজি হইয়া যাবুনছি, একবার দেখ কেন কি হয়। এই দিকে সন্দেহ নাই কোনো, আমাকেও ভুল বলছে। ওগো কে রয়েছো শুনো? চুপ চুপ, চিচার মানে গোপন কথা বাটে। দিদি ছেলেকে খানিক যদি বুদ্ধিবিদ ঘটে, ওই খবর তো শুন কি বলছে সরকার। পঞ্চায়েতের ভোটে এখন এই ছেলে দরকার, তোকে দাঁড় করাবো। কেন দাঁড়াবো? কেন সারাদিন তো বতর থেকে খানিক
তা বকিস কেন? শিটুল কাশি চাই, এই গ্রামে তোর মতন মেয়ে তো আর নাই। আলা কইতো কথা হয়তো নয় কো, তোর মতন টুটির জোর কেন রয়েছে? আর পাটি করতে গেলে আগে উঠোই তো দরকার, তা বাদে তোর ডার পাউরি কম নাই কো, চুপাও করিস ভালো। তোর মতন গাছ দিলে কোন সব? সেই লেগে তো বাবুরা সব ধরেছে খুব কষে। ভেবে দেখ, তুই কাজ করবি চেহারে চেপে বসে, কি কম কথা রে? পাগলু মা গুঞ্জেলা, আমার ভয় লাগছে। ওসব অফিস অফিস আমি কি জানি কি থেকে কি হয়। ভক্তকে যে পাঠ করছি সেটাই অনেক নয়, আমি ওসব পারবো না। এই লাভ ফুসা উঠিস নাকি? তোকে কাজ করতে কে বলেছে? এই যে সদা কাকি ইয়ের ওর লাইকু বলে সালিশি করে বেড়ায়, তোকে বই খাতাকে কেরায়? তুইও শুধু ঘুরে বেড়াবি, কার কোথাকে কি কষ্ট কি দুঃখ শুনে বেড়াবি। তালি হইল মেয়ে, তুই হবি এক ডাক সাইতে মেয়ে। আমি বলিব পাগলুর মা মেম্বার বটে, কি করবি কর, আমি বছর বছর চাল ছুঁইব, চালে নতুন খড়। কি রে, ভালো হবে না? পাগলুর মা গুঞ্জেলা, সে তুমি যা ভালো হয় করবে যে, কালকে বেলা বেলি আরে তো মত দিলি। তুমি যখন অত করে বলছো তখন কি আর করা যায়? আমার মত না, তবে একটা কথা দিতেই হবে। আমি একটা কানের লুবো, সন্ধ্যার মাকে দেখিন দেবো। ও কানের সোনা ঘুরিন ঘুরিন দেখিন বেলায় খালি, কান লড়িয়ে বলবো কাকু দেখ শালি, আমার মরদ লোকটা ভালো, গতর খাটে মিলে সেই পয়সায় গয়না কিনে দিলে। বাবলুর বাপ ঘুমেন জেলা, ও বাবলুর বাপ এলো কথা বলে না। বাবলুর বাপ, ও বাবলুর বাপ ঘুমেন জেলা। সবাই হয়ে এসেছি ভোট চাইতে তাই তোমাদের কাছে, এসেছি ভোট চাইতে তাই তোমাদের কাছে। বউ আমার ভোটে দাঁড়িয়েছে, বউ আমার ভোটে দাঁড়িয়েছে। সংরক্ষিত আসনে গ্রুপ সদস্য হিসাবে প্রতিমা বাগচি তার নিকটতম প্রার্থী বেহুলা বাউরিকে 1250 ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন।
সমাপ্তি। আপনারা খুব অবাক বিষয়ে নিশ্চয়ই দেখলেন যে মহিলাটিকে ভোটে দাঁড় করানো হয়েছিল বিয়ে করার পরে, তার কিন্তু ভোটের পরে আর গুরুত্ব থাকলো না, তার স্বামী সেখানে প্রধান হয়ে গেলেন। যারা এসছেন তারা সবাই তাকেই মাল্যদান করলেন, তাকেই বরণ করে নিলেন। এই অদ্ভুত জিনিসটি মহিলা সংরক্ষণের একটি কুফল। আমাদের নারী শিক্ষা সেই জায়গায় বোধহয় এখনো পৌঁছে যায়নি, যার জন্যে এই ত্রুটিটুকু তুলে ধরাই আমাদের নাটকের উদ্দেশ্য ছিল, যে নারী শিক্ষার সঠিক ব্যবস্থা না করে মহিলা সংরক্ষণ বিল আমরা কতদূর গ্রহণ করতে পারবো। গ্রামাঞ্চলে কিন্তু এই সমস্যা এখনো রয়ে গেছে। তাই সেই সমস্যাকে যদি আপনারা উপলব্ধি করেন অবশ্যই সমর্থন জানাবেন। অবশ্যই এই সমস্যার সমাধানের জন্য নারী শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসার আপনারা সবাই মিলে গড়ে তুলুন। আসুন আমরা হাতে হাত মিলিয়ে স্ত্রী শিক্ষার জন্য আরো এগিয়ে আসি। 30% নয়, অস্কার ওয়াইল্ডের বিখ্যাত কথা, যে দেশে মায়েরা শিক্ষিত না সে দেশের সন্তান শিক্ষিত হতে পারে না। তাই মায়েদের শিক্ষার জন্য সবাইকে বেরিয়ে আসতে হবে, মায়েদের শিক্ষার জন্য ব্যবস্থা করতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমরা আরো উৎসাহিত হয়েছি আপনাদের এই অকুণ্ঠ ভালোবাসা পেয়ে। এবার যারা খুশি লোক ছিল তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাইছি। যারা বিভিন্ন নাটকের বিভিন্ন ভূমিকায় অংশগ্রহণ করেছে দুটি নাটকে, সবাইকে মঞ্চে ডেকে নিচ্ছি একসঙ্গে। আমরা ব্যক্তিগতভাবে নিজের নিজের পরিচয় দিয়ে দেব। যারা এসেছিলেন সবাই প্লিজ। নমস্কার, আমি রামকৃষ্ণ চক্রবর্তী, লালপানি সেবা সংঘের বর্তমান উপদেষ্টাদের মধ্যে একজন। নমস্কার, আমি সঞ্জিত কৈরি, আমি লালপানি সেবা সংঘের আমাদের সংঘের সক্রিয় সদস্য। ধন্যবাদ। তুলসী চক্রবর্তী, শিলুরি, পিয়া মাঝি। নমস্কার, আমি বাসুদেব হাজার, লালপানি সেবা সংঘে সহ-সভাপতি। নমস্কার, আমি হরি দেবনাথ, লালপানি সেবা সংঘের একজন সদস্য। নমস্কার, আমি দীপিকা দেব, আমিও লালপানি সেবা সংঘের একজন সদস্য। নমস্কার, আমি রাজেন গোয়ালা, লালপানি সেবা সংঘের একজন সদস্য। নমস্কার, আমি দীপ্তন চক্রবর্তী, বর্তমানে এই সংঘের সভাপতির দায়িত্বে আছি। নমস্কার, আমি প্রদীপ দাস, লালপানি সেবা সংঘের সাংস্কৃতিক প্রধান। নমস্কার, আমি সুদীপ দাস, লালপানি সেবা সংঘ। নমস্কার, আমি প্রবীণ আজাম, লালপানি সেবা সংঘ একজন সদস্য। নমস্কার, আমি নবদীপ পাল, লালপানি সেবা সংঘের একজন সদস্য। নমস্কার, আমার নাম সুরজ চন্দ্র, আমি লালপানি ক্লাবের একজন সদস্য। নমস্কার, আমার নাম শুভ্র দাস, আমি লালপানি সেবা সংঘের একজন সদস্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা আবারও রবীন্দ্র মেলা কমিটিকে আমাদের লালপানি সেবা সংঘের পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আপনারা ডেকেছিলেন, জানি না আপনাদের সময় কেমন কাটলো, জানি না আমরা আপনাদের আনন্দ দিতে পেরেছি কিনা, কিন্তু আমরা বড় উৎসাহিত হলাম আপনাদের সমর্থন পেয়ে। আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি আছে। নমস্কার।